জয় গোপাল। নমস্কার, কেমন আছেন সবাই? বঙ্গাল চম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জ্যৈষ্ঠ মাসের গাছ ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী। তো আমরা যাচ্ছি ষষ্ঠী পুজো ওখানে, যেখানে মারা ষষ্ঠী পুজো করায়। তো আমরা তো ভাড়া বাড়িতে থাকি, তাই নিজে আর ষষ্ঠী পুজো করাচ্ছি না, যেহেতু শ্বশুর বাড়িতে শাশুড়ি মা করাবেন, এদিকে বাপের বাড়িতে মা করাবেন। আমি আর নতুন করে করালাম না, আমার শরীরটাও ভালো নেই, কুকুরে কামড়েছে বলে। এবার আমি যাচ্ছি দুটো মেয়েকে নিয়ে মা ষষ্ঠীর ওখানে। আমাদের ছোট্ট গোপু সোনা ওখানে বসে আছেন হাসি মুখে। আমার দুই মেয়ে বসে আছে খাটে সাজুকুজু করে, ওরা আমার সাথে ষষ্ঠীতলা যাবে। চলে এসো। যেহেতু আজ ষষ্ঠী পুজো, তাই আমিও হলুদ শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আমার বড় মেয়েও হলুদ জামা পরেছে, কিন্তু ছোট মেয়ের হলুদ শাড়ি পরতে চাইছিল, কিন্তু আমি এখন সময় পেলাম না, এসে পরবে। তাই ও একটা নতুন জামা পরেছে গ্রিন কালারের, যেটা পয়লা বৈশাখে নিয়েছে। পয়লা বৈশাখে অনেকগুলো জামা নিয়েছিল, তার মধ্যে এটা নতুন ছিল, সেই জন্য ওকে বললাম নতুন জামাটাই পরতে। চলুন যাওয়া যাক। চলো। জ্যোতি একটু গোপসোনাকে আদর করছে। এখানেও ষষ্ঠী পুজো হচ্ছে, আমরা যেখানে থাকি তার পাশেই বাজারের মধ্যে ইন্দ্রতলায় ষষ্ঠী পুজো হচ্ছে।
এত রোদ পড়েছে, এই রোদে আমাদের বাড়ি থেকে মাদের বাড়ি যাওয়াটা খুব কষ্টের, তবুও তো যেতেই হবে, কিছু করার নেই। আমরা এখন মা ষষ্ঠী তলার কাছাকাছি চলে এসেছি। যেহেতু আমাদের আসতে খুব বেলা হয়েছে, তাই সকলের পুজো হয়ে গিয়েছে, এখন ষষ্ঠীতলা ফাঁকা। এখানে একটি পলাশ গাছের নিচে মা ষষ্ঠীর পুজো করা হয়। ছোটবেলা থেকে আমরা আসি, খুব ভালো লাগে। প্রচুর পাড়ার বোনেদের সঙ্গে, দিদিদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে দেখা হয়, এত ভালো লাগে। কিন্তু কি করব, আজকে কারোর সাথে দেখা হলো না, বেলা হয়ে গেল। তাই এই যে টোটোতে করে এলাম, ওটা আমার পিসির মেয়ে বোন এলো, বলল টোটোতে চেপে পড়ো। আমরা হেঁটে আসছিলাম, ভালোই হলো, চেপে চলে এলাম। এখন মায়ের কাছে এসেছি প্রণাম নিতে, প্রণাম জানাতে। জ্যোতি নামিস না।
করছিস রে? আমাদের দেরি হয়ে গেল খুব, তাই দেখছি ঠাকুরকে একটু হ্যাঁ মা করিয়েছে, আমি এমনি প্রণাম করে মাদের বাড়ি যাব। তুই ঠাকুরকে 5টা ফল দিলাম। পর ছাগলে খেতে শুরু করে দিয়েছে সব পুজোর উপকরণ। এটা একটা পলাশ গাছ, পলাশ গাছের নিচেই মা ষষ্ঠীর পুজো করা হয়। চলো যাওয়া যাক বাড়ি। ফোনটা ধর, দিদির হাতে বেঁধে দিও, এটা পুরি। এটা হচ্ছে মা ভগবতীর মন্দির, এখানে দুর্গা পুজো হয়। মাদের পাড়ায় অনেকগুলো মন্দির আছে। এটা বাবা ধর্মরাজের মন্দির, গ্রিল দেওয়াটা। এখানে আছে ভারত সেবাশ্রম সংঘ, জেমোকান্দি হিন্দু মিলন মন্দির। এই পাড়াটা খুব সুন্দর, অনেকগুলো ঠাকুরের মন্দির আছে। একদিন আপনাদেরকে আলাদা ভ্লগে দেখাবো যে কি কি মন্দির এখানে আছে। এটা হচ্ছে দ্বারিকানাথ সাধু বাবার মন্দির। কলেশ্বরে যে দ্বারিকানাথ সাধু বাবা আছেন। এটা আমার মাদের বাড়ি, ঘর হতে হতে পড়ে আছে, বন্ধ হয়ে হবে হয়তো কোনো দিন। আর ছোট্ট ওই টিনের চাল, এই বাড়িটাতে মারা এখন থাকে। এখানেই ব্লগটি শেষ করা হলো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।